শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গণহত্যায় তার বিরুদ্ধে ৬টি অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল, আপনি জানাবেন যে আপনি ট্রাইব্যুনাল চত্বরে আছেন, সেখান থেকে সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেই প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে এটি কিন্তু মূলত প্রসিকিউশনের হাতে জমা এসছে। এটি এখনো ট্রাইব্যুনালে দাখিল করা হয়নি। মূলত এই প্রতিবেদনটিকেই ফরমাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হবে, বা যেটাকে আমরা প্রচলিত আইনের ভাষায় চার্জশিট বলে থাকি। এই প্রতিবেদনকে পরবর্তীতে সেই অভিযোগপত্র আকারেই মূল আদালতে দাখিল করা হবে এবং তার পরবর্তীতে চার্জ গঠন হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মূল আনুষ্ঠানিক বিচার শুরু হবে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে প্রতিবেদন, যেটা নিয়ে মূলত গত ডিসেম্বর থেকেই বিভিন্ন ধাপে ধাপে এই প্রতিবেদন দেওয়ার জন্য সময় বাড়ানো হয়েছে, কারণ এটি একটি হিউজ কাজ এবং শেখ হাসিনাকে মূলত প্রধান নির্দেশদাতা হিসেবে যা যা ঘটনা ঘটেছে 1 জুলাই থেকে শুরু করে এই জাতিসংঘের প্রতিবেদনে 15 আগস্ট পর্যন্ত যেই প্রতিবেদন দাখিল করা হয়েছে, সেই প্রতিবেদনের ভিতরে কিন্তু অনেকগুলো ঘটনা আসছে। এই পুরো প্রতিবেদনটিকেই কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে 6 ধরনের যে অভিযোগ এসছে এর ভিতরে অনেকগুলো ঘটনা যুক্ত করা হয়েছে। অর্থাৎ এই জুলাই এবং আগস্টের এই আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে, যারা আহত হয়েছে হাজার হাজারের, সব মিলে সব ঘটনার দায়ভার কিন্তু প্রধান নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার উপরেই বর্তে এবং সেটি কিন্তু এর প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। প্রায় 150 পৃষ্ঠার মতো এই প্রতিবেদনে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি, মূলত 3 জনকে আসামি করা হয়েছে। শেখ হাসিনা এবং তার নির্দেশ বাস্তবায়নে সর্বাত্মকভাবে যারা সুপ্রিম কমান্ডার হিসেবে আরও যারা কাজ করেছেন, পুলিশের আইজিপি এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারাও কিন্তু তার সাথে সহযোগী হিসেবে আসামি রয়েছেন। শেখ হাসিনার এই প্রতিবেদন নিয়ে কিছুক্ষণ পরেই প্রধান চিফ প্রসিকিউটর যিনি রয়েছেন এখানে, তিনি ব্রিফিং করবেন, তাজুল ইসলাম, এবং তার ব্রিফিংয়ে আরও বিস্তারিত তুলে ধরা হবে। দেখুন, এই প্রতিবেদনটিকে এই জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ সবার প্রশ্নই ছিল যে জুলাই গণহত্যা এবং মানবতা বিরোধী যে অপরাধ হয়েছে তার যে মূল বিচার কার্যক্রম, সেই বিচার কার্যক্রম আসলে কতটা এগুলো, এখনও কেন শুরু হচ্ছে, এই নিয়ে নানান ধরনের প্রশ্ন ছিল। এবং সেই জায়গায় শেখ হাসিনার বিচার বা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার পরে তাকে ফিরিয়ে আনা, এই নিয়ে নানান বিভিন্ন খবর প্রচার বলেন, বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা, সরকারের বিরুদ্ধে অভিযোগ, এবং প্রসিকিউশন বারবার করে তারাও বলছিলেন যে এই নিয়ে তারাও বিভিন্ন সময় আলোচনার সম্মুখীন হচ্ছেন, সমালোচনার মুখে পড়ছেন। তো সব মিলিয়ে কিন্তু এই শেখ হাসিনার বিচার কার্যক্রমটাই মূলে ছিল। এখন সেই প্রতিবেদনটি আসলো, এই প্রতিবেদন আসার পরে এখন মূল বিচারিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাবে। দেখুন, শেখ হাসিনার এই প্রতিবেদনে আরও যে বিষয়গুলো উঠে এসেছে, সেখানে কিন্তু তার বিরুদ্ধে এর আগে চিফ প্রসিকিউটর এই আদালতের শুনানিতেই কিন্তু বলেছিলেন যে শেখ হাসিনা সরাসরি ফোন কলে তার কোনো এক অফিসারকে, তার গোয়েন্দা বাহিনীর কোনো এক অফিসারকে তিনি কিন্তু নির্দেশ দিচ্ছেন সরাসরি গুলি করে হত্যার। সেই ধরনের একটি ফোন কল কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। আরও বিভিন্ন প্রমাণাদি এখানে যুক্ত করা হয়েছে। সেই বিষয়গুলো কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো। দেখুন, কিছুক্ষণ আগে আমি প্রসিকিউটরদের সাথে কথা বলছিলাম। একটা বিষয় যদি নিশ্চিত করা যায়, এবং যেটি নিশ্চয়ই প্রসিকিউটররা আদালতে সেটি তুলে ধরবেন, যে জাতিসংঘের রিপোর্টে যা এসছে সেটি যেহেতু এই রিপোর্টটি এখানে যুক্ত করা হয়েছে, সেই রিপোর্টেই কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে জুলাই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মূল সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা, এবং সেখানে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের বিভিন্ন অর্গানগুলোকে ব্যবহার করে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, কিভাবে নানান ধরনের মানবতা বিরোধী অপরাধ, যেমন চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে, যৌন নির্যাতনের পর্যন্ত অভিযোগ আনা হয়েছে। এই ধরনের বিভিন্ন ধরনের যে অভিযোগগুলো এসছে সেগুলো কিন্তু জাতিসংঘের রিপোর্টে এসছে, এবং এর মূল সমন্বয়কের ভূমিকায় ছিলেন শেখ হাসিনা, সেই বিষয়টিও কিন্তু সেখানে এসছে। সুতরাং এই রিপোর্ট এই প্রতিবেদনের সাথে যুক্ত আছে, যার কারণে এই প্রতিবেদনের মাধ্যমেই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে প্রধান নির্দেশদাতা হিসেবে যে অভিযোগ আনা হয়েছে সেটি বিভিন্নভাবে তারা প্রমাণ করার চেষ্টা করবেন, এবং কিছুক্ষণ পরে চিফ প্রসিকিউটর সেই বিষয়গুলো খোলাসা করবেন। আজকের আরেকটি বিষয় একটু বলে রাখি, এখন ট্রাইব্যুনালে আপনি জানেন যে শাপলা চত্বরে যেই হত্যাকাণ্ডটি ঘটেছিল, সেই হত্যাকাণ্ডের ঘটনায় 13 জন আসামিকে কিন্তু এখানে আনা হয়েছে। সব মিলে এখন সেখানে শুনানি চলছে। কিছুক্ষণ পরে আসলে এখন আমরা সবাই অপেক্ষা করছি ওই ব্রিফিংটার, এবং তখন সরাসরি আমরা সেই ব্রিফিংয়ের বিস্তারিত তুলে ধরতে পারবো। জি, অবশ্যই আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। জাহিদুল বাশার আমাদেরকে জানাচ্ছিলেন ট্রাইব্যুনাল চত্বর থেকে।